বেহাল ইটের রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামের মহিলারা। প্রতি বছর ভোটের সময় নাকি বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেন রাস্তা মেরামতের, তবে ভোট মিটে গেলেই তারা প্রতিশ্রুতির কথা ভুলে যান। গ্রামবাসীদের অভিযোগ এমনই। দৃশ্যটি গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর ৩ রাস্তার মোড় থেকে প্রায় ৬০০ মিটার রাস্তার এমনই বেহাল দশা। এই বেহাল রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। রোজই পড়তে হচ্ছে সমস্যায়। তাই এখন এই রাস্তা মেরামতির দাবিতে এদিন বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। দ্রুত এই রাস্তা সারাই না হলে আগামীতে ভোট বয়কটের পথে যাবেন বলে জানালেন তারা। শুধুমাত্র বাংলার নয়, দেশ বিদেশের মুখোশের ইতিহাস, বিবরণ ও বিবর্তন নিয়ে হয়ে গেল এক অভিনব প্রদর্শনী। সরস্বতী পুজোকে কেন্দ্র করে দমদম কিশোর ভারতী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ৩ দিনের এই বার্ষিক প্রদর্শনী। চিরাচরিত প্রদর্শনীর বাইরে বেরিয়ে প্রদর্শন করা হলো নানা মুখোশ। আসল মুখকে ঢেকে রাখার জন্যই যে মুখোশ, তা আসলে আড়ালে থাকা সংস্কৃতির ধারক ও বাহক। এমনই বক্তব্য শোনা গেল উপস্থিত অধ্যাপক ও গবেষকদের বক্তব্যে। অনুষ্ঠানের সূচনা করেন ডক্টর রতন নন্দী। উপস্থিত ছিলেন ডক্টর অয়ন্তিকা চক্রবর্তী, গৌর মল্লিকের মতো বিশিষ্ট অতিথিরা। এ জাতীয় অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে ছাত্রদের দেশজ সংস্কৃতি সম্পর্কে ধারণা ও লোকসংস্কৃতির উপাদান সংরক্ষণ ও চর্চা আকৃষ্ট করবে এই প্রজন্মকে। প্রদর্শনী ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ডিজিটাল নির্ভর এই প্রজন্মের কাছে বই এখন নাকি অনেকটাই কোণঠাসা। কান পাতলেই শোনা যায় এই কথা। তবে কলকাতা বইমেলায় দর্শক পাঠকদের উপস্থিতি অবশ্য অন্য কথা বলে। এবারের বইমেলা একেবারে জমজমাট। একদিকে যেমন ভিড় জমাচ্ছেন হাজার হাজার পাঠক, অপরদিকে আছেন নানা প্রকাশক। পাশাপাশি রোজই প্রকাশিত হচ্ছে হরেক রকম বই। এদিন এমনই এক দৃশ্য দেখা গেল মেলা প্রাঙ্গণের প্রেস কর্নারে। বাণিজ্য নিয়ে পড়াশোনা করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাসুদেব ঘোষের নেশা লেখালেখি করা। সাহিত্য অনুরাগী, নাট্যপ্রেমী এই লেখক এর মধ্যেই লিখে ফেলেছেন বেশ কিছু নাটক, গল্প, প্রবন্ধ। এদিন তিনি প্রকাশ করলেন একবিংশ শতাব্দীর প্রথম দিকের ভিআইপি রোড ও তৎসংলগ্ন অঞ্চলের পটভূমিকায় বাস্তবধর্মী ঘটনা নিয়ে এই উপভোগ্য বই নির্বাসনে মহারাজ। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু দর্শক সহ বিশিষ্ট অতিথিরা। দুর্গাপুজোর কার্নিভালের প্রতিরূপ যেন ফুটে উঠল সরস্বতী পুজোর কার্নিভালে, যা অনুষ্ঠিত হল হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি কোটাবাড়িতে। সুন্দরবনের ৩২টি সেরা পুজোর থিম ও প্রতিমা নিয়ে হয়ে গেল এই কার্নিভাল। সেরা প্রতিমা ও থিম নিয়ে বিশেষ ট্যাবলো তো ছিলই, পাশাপাশি ছিল রং বেরঙের আতশবাজির প্রদর্শন। আলোকময় আকাশে প্রতিমার এই সারিবদ্ধ প্রদর্শনী দেখতে রাস্তার দুধারে ভিড় করেন অগণিত মানুষ। এই প্রথম কার্নিভাল দেখে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন উপস্থিত দর্শক। টিভির পর্দায় দেখা দুর্গাপুজোর কার্নিভাল প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলি সামনে থেকে উপভোগ করলেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল সহ বিশিষ্ট অতিথিরা। শহর ও জেলাগুলিতে দুর্গাপুজোর কার্নিভাল হয়। আগামী দিনে এই পুজোকেও আরও সুন্দর ও বড় করে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপস্থিত বক্তারা।